পঞ্জিকা মতে এবছর 31শে আষাঢ় অর্থাৎ বৃহস্পতিবার রথযাত্রা উৎসব। প্রতি বছর একটি নির্দিষ্ট তিথিতে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ায় পালিত হয় এই উৎসব। অথচ নিত্যদিন রথ চলছে এই জগতে। প্রতিদিন সব তিথিতেই শোনা যাচ্ছে রথচক্রের ঘড়ঘড়ধ্বনি। যতক্ষণ শ্বাস চলছে ততক্ষণ রথের চাকা ঘুরে চলেছে অবিরাম। তার থামার জন্যই, কারণ কঠোপনিষদ বলছে আত্মানং রথিতং বিদ্ধি শরীরং রক্ষমেব তু। অর্থাৎ শরীর হলো রথ, আর সেই রথে সাওয়ারি অন্য কেউ নন, অন্য কিছু নয়, স্বয়ং আত্মা, স্রেফ আত্মা। বুদ্ধি তুং সারথিং বিদ্ধিমন প্রগমেব চ। রথ চালাচ্ছে যে, সেই সারথি হলো বুদ্ধি, আর বুদ্ধির হাতে ধরা আছে যে লাগাম, সেটা হলো মন। এখানেই শেষ নয়, উপনিষদকার আরও বলেছে ইন্দ্রিয়াণি হয়নাহু বিষিয়াং স্থিতু গোচরণ আত্রেন্দ্রিয় মনোযুক্তং ভক্তেহু মনি নিশিতং। সরল বাংলায় কথাটার অর্থ হলো, জ্ঞানীদের মতানুসারে রথের ঘোড়া হলো ইন্দ্রিয়সমূহ যা উপলব্ধি করে সেগুলোই তৈরি করে রাস্তা। দেহ, মন ও ইন্দ্রিয়ের সঙ্গে যোগাযোগকারী রাস্তাই হলো সুখ ও দুঃখের অভিজ্ঞতার গ্রাহক। আমি অত সব মানে বুঝি না, কিন্তু এইটুকু বুঝি, অনেকেই বলে যে হয়তো পাপ করলে আমরা ঠাকুর মানি বা ঠাকুরের আরাধনা করি, কিন্তু আমার মতে সেটা কোনোদিনও হয়নি। কারণ জগতে আসতে গেলে যে পাপ করতেই হবে, আর সব থেকে বড় কথা, আমরা পাপ করেছি বলেই হয়তো এই জীবন আমরা পেয়েছি। আর জীবন সৃষ্টি হওয়া মানে অবশ্যই ভগবানের দ্বারা তুমি এসছো, তাই যতদিন পারো, মানে হাত পা যতদিন আছে, অন্তত তুমি ঠাকুর নাম করে যেও, ভগবানের সেবা করে বা ভগবানকে যেভাবে ভালো রাখা যায় সেইভাবে চেষ্টা করো। তো বৃহস্পতিবার দিন ছিল রথযাত্রা, তোমরা সবাই জানো। আর আমিও বাড়িতে রথযাত্রা পালন করেছিলাম নিজের দিক থেকে যতটা সম্ভব। মা ভোগ বানিয়ে দিয়েছিল, কারণ আমার পক্ষে অসম্ভব ছিল, অফিসের কাজ, বাড়ির আরও অনেক কাজ ছিল। আর যোগু দাদার, সুভদ্রাদির আর বলরাম দাদার এই জামাগুলো আমার খুব পছন্দ হয়েছিল। যেদিন দেখেছিলাম আমি ওই দিনই কিনে নিয়েছিলাম, আর এটা আমি অফলাইনে পারচেস করেছিলাম। আর আমার গপুকেও ওই দিন আমি সুন্দর করে সাজিয়েছিলাম। আমার গপু যেহেতু আমার জীবনের প্রথম ভাই বলতে গেলে, তাই ওকেও আমি বাদ রাখি না কোনো অংশেই। আর ওই দিন আমি জগন্নাথ দেব আর বলরাম দেবকে তুলসী মালা দিয়েছিলাম, কারণ আমার কাছে ওই দিন কোনো মালা ছিল না। যদিও একটা মালা ছিল, ওটা দাদুকে দেওয়ার জন্য ছিল, তাই আমার কাছে ছিল না। তাই কয়েকটা ফুল দিয়ে আমি আরাধনা করেছিলাম। যদি সত্যিই মন পরিষ্কার থাকে তাহলে অল্প কিছু দিয়ে ভগবানের আরাধনা করা যায়। আর ভোগে ছিল খিচুড়ি, সিমই আর আলু ভাজা। আর গপুকেও আমি ওই ভোগ নিবেদন করেছিলাম, কারণ আমার কাছে আর কিছু ছিল না। তো আমি